আসসালামু আলাইকুম। আমার একটা কাস্টমার এই মোটরটা নিয়ে আসছে। মোটরটার সমস্যা হলো কিছুক্ষণ পর মিনিট চলে বন্ধ হয়ে যায়, আবার 2 মিনিট পরে নিজে নিজে চালু হয়। তো এখন মোটরটা আর কি ঠিক করব, যে সব সময় চলে আর বন্ধ না হয়। এখন আমরা মোটরটা খুলব। প্রথমে পাংখাটা খুলে নিলাম। পাংখাটা খুলে এখন নাটগুলো খুলব। নাটগুলো খোলার ফাঁকে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো আমার চ্যানেলটা যদি ভালো লাগে বা আমার কাজগুলো যদি ভালো লাগে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে বেল আইকন টিপ দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। আমাদের নাটগুলো খোলা হয়ে গেছে। এখন মোটরের রোলারটা খুলব। রোলারটা খোলার পরে আমরা চেক করব যে কী সমস্যা হয়েছে। খোলা হয়ে গেছে। এখন পিছনের সাইডটা 2টা স্ক্রু দিয়ে খুলব। স্ক্রুড্রাইভার দিয়ে খোলা হয়ে গেছে। এখন আমরা রোলারটা খুলব। রোলারটা খোলার পরে রোলারটা আমরা ভালো করে চেক করে নিলাম যে রোলারে কোনো সমস্যা আছে কিনা বা বেয়ারিংয়ে কোনো সমস্যা আছে কিনা। রোলারটা ভালো আছে, বেয়ারিংগুলো ভালো আছে। এখন কয়েলটা আমরা ভালো করে চেক করে নিতেছি। চেক করে নেওয়ার পর দেখলাম যে কয়েলগুলো যে ভালো আছে, সুন্দর আছে, কয়েল ভালো। এখন আমরা সমস্যাগুলো কি সমাধান করব আর কি। তো এখন আমাদের যে সমস্যা, মোটরটা কিছুক্ষণ পরপর নিজে নিজে বন্ধ হয়ে যায়, আবার 2-1 মিনিট পরে নিজেই চালু হয়। এখন আমরা কয়েলের সমস্যাটা যেটা সেটা দেখব। এই কয়েলের ভিতরে একটা থার্মোস্ট্যাট আছে। ওই থার্মোস্ট্যাটটা দেওয়ার মানে হচ্ছে যে মোটর কিছুক্ষণ পরে গরম হয়ে গেলে মোটর নিজে নিজে বন্ধ হয়ে যাবে, আবার নিজে নিজে চালু হবে। এখন আমরা থার্মোস্ট্যাটটা কেটে দিলাম। থার্মোস্ট্যাটটা দেওয়ার মানে হচ্ছে কিছুক্ষণ পর বন্ধ হয়ে যাবে মোটরটা গরম হলে, আর এছাড়া অন্য কোনো কাজ নেই। এটা কোম্পানি থেকে যদি বাধা হয় মোটর, ওই কোম্পানির মধ্যে দেয়। আর এভাবে থার্মোস্ট্যাট ছাড়া কোনো সমস্যা নেই, সবসময় মোটর চলতে থাকবে, বন্ধ হবে না তাহলে। এখন আমরা থার্মোস্ট্যাট কেটে যেই তারের ইনসুলেশনগুলো আছে ওগুলো আমরা পুড়িয়ে নেব। ইনসুলেশনগুলো ছাড়িয়ে নেব। ইনসুলেশনগুলো ছাড়িয়ে নিলে ঝালাই করতে সুবিধা হবে। এখন আমরা তাতাল দিয়ে তারগুলো ঝালাই করে নেব। তারগুলো ঝালাই করে ভালো করে মোটরটা ফিটিং করব, সুতা দিয়ে বেঁধে বা কেবল টাই দিয়ে বেঁধে। আমাদের ইনসুলেশনের তারের ঝালাই করা হচ্ছে তাতাল দিয়ে। এখন তারগুলা ঝালাই করা হয়ে গেছে। এখন তারগুলা আমরা এই কেবল টাই দিয়ে সুন্দর করে বেঁধে নেব, যাতে করে না থাকে, বাঁধা হয়ে গেছে। এখন আমরা উপরের কভারটা খুলে ভিতর থেকে তারগুলা ভালো করে ঢুকিয়ে দেবো, যাতে ভিতরে আটকে না থাকে বা রোলারের সাথে না বাজে। এই কারণে আমরা কভারটা খুলে তারগুলা ভালো করে টেনে আটকে দেব। এখন এই যে ক্যাপাসিটারের নিচে যে তারগুলো আছে আমরা টাইনা সুন্দর করে দিতেছি, যাতে রোলারের সাথে না বাজে, নষ্ট না হয়। কেবলটা দিয়ে কয়েলটা বেঁধে নিলাম। এখন আমাদের কয়েলের কাজ শেষ। কয়েলের কাজ শেষ হয়ে গেছে। এখন আমাদের মোটর ফিটিং করার পালা। মোটরটা ফিটিং করা হচ্ছে। মোটরটা ঠিকঠাক মতো বসিয়ে নেওয়া হচ্ছে। বসিয়ে নিয়ে পরে আমরা নাটগুলো লাগাবো। নাটগুলো লাগানো হচ্ছে। আশা করি ফিট করলে মোটরটা ঠিক হয়ে যাবে। দেখি কি অবস্থা। মোটর ফিটিং করার কাজ শেষ। এখন আমরা মোটরটা চেক করব।
মোটর ফিটিং করা হয়ে গেছে। এখন আমরা উপরের বক্সের যে কভারটা আছে কভারটা লাগিয়ে নিচ্ছি। কভার লাগানো শেষ। এখন আমরা মোটরটা চেক করব যে চলে কিনা। এখন কারেন্টের লাইন দেব, কারেন্টের লাইন দিয়ে চেক করব। চেক করা হচ্ছে। এখন সুইচ দেব। বিসমিল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ মোটরটা ঠিক হয়েছে, চলতেছে। মোটর চেক করা হয়ে গেছে। এখন আশা করি আর সমস্যা দেবে না। এখন আমরা পিছনের ব্যাক কভারটা লাগিয়ে নেব। ব্যাক কভারটা লাগাইলে আমাদের মোটরের কাজ শেষ। তারপরে আমরা ডেলিভারি দিতে পারবো। এভাবেই মোটরগুলো ঠিক করি আর কি। ঠিক করতে হয়। কিভাবে মোটর ঠিক করা যায় সে বিষয়ে আরও সামনের দিকে আলোচনা করব। এখনকার মতো আল্লাহ হাফেজ।